চল স্টার্ট করি। কোঅর্ডিনেশনের টেস্ট পেপারে হয়েছিল কত অবধি? SC 116। আচ্ছা, ইস্ট বর্ধমান থেকে স্টার্ট হবে। চল, বার করেছিস? আচ্ছা, কোশ্চেন নাম্বার, পেজ নাম্বার SC 121। SC 121-এর ফার্স্ট কোশ্চেন, একদম উপরের পেজের ফার্স্ট কোশ্চেনটা। যৌগে কোবাল্ট মুখ্য যোজ্যতা কত? মুখ্য যোজ্যতা মানে প্রাইমারি ভ্যালেন্সি, আগের দিন বার করেছি। প্রাইমারি ভ্যালেন্সি মানে হচ্ছে আমার অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। ওটা পারবো করতে। জারণ সংখ্যা ওখানে করে কত আসছে? কত আসবে জারণ সংখ্যা? মুখে মুখে করো তো, লাগবে না ফর্মুলা টর্মুলা কিছুই লাগবে না। +1, কারণ হচ্ছে আমার Cl-1 কোবাল্ট হলো +1। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3-এর ডি, ওই পেজেই কোশ্চেন নাম্বার 3-এর ডি। NiCO4 জটিল যৌগটির সংকরণ অবস্থা এবং চৌম্বক ধর্ম নির্দেশ করে, করা আছে ক্লাসে। NiCO4 ক্লাসে করেছি, কিভাবে করতে হয় দেখা আছে। কার্বনিল স্ট্রং ফিল্ড এ করেছিলাম, NiCO4 ক্লাসে করা আছে পুরো, এবং চৌম্বক ধর্ম সবই করা আছে। ব্যাস এই ইয়ে শেষ। তারপরে চলে যাচ্ছে SC 122, পেজ নাম্বার SC 122। উপর দিক থেকে কোশ্চেন নাম্বার অথবার 2, উপর দিক থেকে জাস্ট সেকেন্ড লাইন অথবার 2 দেখা যাচ্ছে। K3Fe6 এর পরাচুম্বকীয় ঘূর্ণন ভ্রামকের মান কত হয়, মানে বেসিক্যালি মিউ এর ভ্যালু বার করতে বলেছে। মিউ এর ভ্যালু কীভাবে বার করতে আমি জানি, √n × n+2, n এর ভ্যালুটা বার করবো। সংকরানোর ওই ফার্স্ট স্টেপটা করে আমি বুঝে করছি n এর ভ্যালু কত, আমাকে আলটিমেটলি বার করতে হচ্ছে মিউ এর ভ্যালু, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে হাওড়া SC 123। SC 123-তে 1-এর 6 নম্বর কোশ্চেন। অ্যামোনিয়া লিগ্যান্ডটি হলো কী হবে? অ্যামোনিয়া লিগ্যান্ডটি ডেন্টিসিটি জানতে হয়েছে কত? অ্যামোনিয়ার ডেন্টিসিটি কত হবে? অ্যামোনিয়ার ডেন্টিসিটি কত? অ্যামোনিয়া হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ড, অ্যান্সার হচ্ছে আমার একযোজি লিগ্যান্ড। আচ্ছা, নেক্সট হচ্ছে ওই পেজেই একদম নিচে কোশ্চেন নাম্বার 3-এর ডি এর 1, 3-এর ডি এর 1 আর 2। IUPAC নাম লেখো, IUPAC নাম লিখতে পারবো। 3-এর ডি এর 1 আর 2 IUPAC নাম লিখতে পারবো, ওগুলো করা আছে ক্লাসে, করা আছে, ওই কোশ্চেন করেছি। নেক্সট চলে যাবো হচ্ছে পরের পেজে। এই স্কুলে আর কিছু নেই এই ডিস্ট্রিক্টে। নেক্সট হচ্ছে SC 125। SC 125-এ কোশ্চেন নাম্বার 1-এর 7, সরি 1-এর 8, হুগলি SC 125 হুগলি 1-এর 8। যৌগে ক্রোমিয়ামের জারণ স্তর কত হবে? জারণ সংখ্যা কত হবে ক্রোমিয়ামের? ক্যালকুলেট কর, খাতা ক্যালকুলেট কর। হ্যাঁ খোলা আছে, ক্যালকুলেট কর, খাতা বার কর, ওটা খোলা আছে। কত আছে জারণ সংখ্যা? +3। চল নেক্সট পেজে হচ্ছে কোশ্চেন নাম্বার SC 126, পেজ নাম্বার SC 126। SC 126-এর কোশ্চেন নাম্বার 3-এর ডি, কোশ্চেন নাম্বার 3-এর ডি। যোজ্যতা বন্ধন তত্ত্ব অনুসারে কপার NH3(6) মাথায় +3 আয়নের জ্যামিতিক আকৃতি এবং চুম্বকীয় ধর্ম ব্যাখ্যা করো। কীভাবে করবো? ওই তো ভাই যেরকম সংকরণ করতাম ওরকম করবো, ঠিক আছে? কপার NH3(6) মাথায় +3 আয়নের জ্যামিতিক আকৃতি চুম্বক ধর্ম ব্যাখ্যা করো। তোর এইগুলো যদি টেস্ট পেপার থেকে করতে অসুবিধা হয়, তুই বাড়ি গিয়ে বইয়ের মধ্যে ডিফারেন্ট কম্পাউন্ডের দেওয়া আছে, কম্পাউন্ডগুলো ধরবি, নিজে করবি, করে অ্যান্সার মিলিয়ে দেখে নিবি। চ্যাপ্টার চলাকালীনই দেওয়া আছে প্রচুর এরকম। আচ্ছা, এই ডিস্ট্রিক্টটা আর কিছু নেই, চলে যাবো হচ্ছে পরের ডিস্ট্রিক্ট SC 128। SC 128 কোশ্চেন নাম্বার 1-এর 6। তোকে বলে দিয়েছে ক্রোমিয়াম হেক্সাকার্বনিল
ক্রোমিয়াম হেক্সাকার্বনিল একটা অক্টাহেড্রাল যৌগ, হাইব্রিডেশন বার করতে হবে। বার কর দেখি। পারবো করতে, যদিও ক্রোমিয়াম হেক্সাকার্বনিল মানে CrCO6 অক্টাহেড্রাল যৌগ, হাইব্রিডেশন বার করতে পারবো, আমি আর করছি না। নেক্সট কোশ্চেন আছে SC129, SC129 কোশ্চেন নাম্বার 3 ডি, SC129 কোশ্চেন নাম্বার 3 ডি, IUPAC নেম। এটা আর করবো না, করা আছে এগুলো, IUPAC নেম কাল ক্লাসে করতে পারবো। নেক্সট আছে হচ্ছে কোশ্চেন নাম্বার, এই ডিস্ট্রিক্ট আর কিছু নেই, পরেরটা হচ্ছে SC130 নদিয়া, SC130 নদিয়া। নদিয়ার কোশ্চেন নাম্বার 1-8। না করা হয়নি, ইন্টারনেট নেই, করে দেবো আছে। কোশ্চেন নাম্বার পেজ নাম্বার 8, সরি SC130, ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া, 1-8 বৃষ্টির জন্য ইন্টারনেট ডাউন। 1-8 কী হবে? IUPAC নাম পারবো করতে, IUPAC নাম আমি আর কিছু বলবো না, ডাউট থাকলে বলবি, IUPAC নাম পারবো এখান থেকে করতে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3 ডি, SC131, SC131 কোশ্চেন নাম্বার 3 ডি। NiCO4 যৌগটির নাম, আকৃতি, চৌম্বক ধর্ম উল্লেখ করো। পুরোপুরি ক্লাসে করা আছে, NiCO4 পুরোপুরি ক্লাসে করা, নাম, আকৃতি, চৌম্বক ধর্ম উল্লেখ করো, ক্লাসে করতে পারবো। এখানে উল্লেখ করতে বলেছে মানে কি, হাফ নাম্বার আছে, জাস্ট বলতে হবে ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক, আর কিছু না। নেক্সট হচ্ছে SC133 পুরুলিয়া, SC133 পুরুলিয়া, পুরুলিয়ার কোশ্চেন নাম্বার 1-6, 1-6, SC133 পুরুলিয়া কোশ্চেন নাম্বার 1-6। কি আছে কোশ্চেনটা? কোনটি জ্যামিতিক সমবায়তা দেখায়, ঠিক আছে, কোনটা আমার জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখাবে, বল দেখি কোনটা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখাবে। কারণ আগের ক্লাসে করেছিলাম হচ্ছে স্ট্রাকচারাল আইসোমেরিজম, স্ট্রাকচারাল আইসোমেরিজম একদম সোজাই ছিল, চারখানা বাদ দিয়ে আর কিছুই নেই। তার আগের ক্লাসে করেছিলাম হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, অপটিক্যাল আইসোমেরিজম। এটা আমার কোন প্যাটার্নের মধ্যে পড়ছে আর কোনটা আমার জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখাবে, কোনটা দেখাবে? আচ্ছা, ফার্স্ট অপশান যেটা আছে 1-6 ফার্স্ট অপশান CrH2O4, ওটা আমার কোন প্যাটার্নের মধ্যে চলে গেল? আচ্ছা, MA4 চলে গেল, ঠিক আছে, কোনো MA4 বোঝা যাচ্ছে, MA4, CrH2O4 মানে MA4, বুঝছিস নাকি? CrH2O4 মানে MA4, MA4 তার মানে মেটালের চারদিকে আমার চারখানা যদি সেম লিগ্যান্ড লেগে থাকে তাহলে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখাবে না। জিওমেট্রিক্যাল আইসোমেরিজম তাহলে ফার্স্টটা আমার দেখালো না। অপশন নাম্বার বি CONH3(Cl), এটা আমার কোন ফরম্যাটের মধ্যে পড়ছে? MA5B, MA5B অক্টাইড্রালের মধ্যে MA5B করেছি, MA5Bও আমার কোনো রকম জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখায় না। অপশন নাম্বার সি কোন প্যাটার্নের মধ্যে পড়ছে ওটা? MA4B2, MA4B2 কি দেখাবে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম? MA4B2 দেখাবে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম? MA4B2 জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখাবে? MA4B2 MA4B2 জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে? খাতা খুলে বার কর, দরকার হলে আগের ক্লাস বার কর খাতার মধ্যে, জিওমেট্রিক্যাল আইসোমার MA4B2 জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবেই না, খাতা খুলে বার কর, আগের ক্লাস চলে যা, ঠিক আগের ক্লাসটা। MA4B2 দেখাবে জিওমেট্রিক্যাল আইসোমার, সবার জন্য কোশ্চেন। বার কর তমগ্ন খাতার মধ্যে বার কর, কোথায় আছে MA4B2 জিওমেট্রিক্যাল আইসোমার? A4B2 রাজদীপ বেরোচ্ছে, বার কর খাতার মধ্যে দেখি কোথায় করেছিস। এখনো দেখিস না? ক্লাসটা কবে হয়েছিল আমি বলছি, ক্লাসটা হয়েছিল লাস্ট ক্লাস হয়েছে তো শনিবার, শনিবারের আগের শনিবার, আগের শনিবার মানে এই শনিবারের আগের শনিবার, কদিন হয় তমগ্ন, কদিন হয়? এই শনিবারের আগের শনিবার কদিন হয় দেখি, করিস নি এখনো খাতায় তো দেখিস নি কেন? করিস নি কেন? কি এমন ব্যস্ততা রাজদীপ? হ্যাঁ তমগ্ন কি এমন ব্যস্ততা?
সেদিন তো স্কুলে ফাংশন ছিল, এই শনিবার তো কিছু আমি গ্রুপে জিজ্ঞেস করেছি কেন আসিসনি, রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করিসনি, তুইও মনে করিসনি প্রয়োজন, কেন আসিসনি? করিসনি কেন? এখন ক্লাসগুলো দেখিসনি কেন? আজকে করে নিবি, সেটা তো ফিউচারে কি হতে চলেছে আমি ফিউচার নিয়ে এখন কনসার্ন নেই, আমি পাস্টে কেন 10 দিনে করিস নি আমি সেটা জিজ্ঞেস করছি, সেটার অ্যান্সার আমি করে নেবো কখনো হতে পারে না। বিরাটি হাই স্কুল বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো স্কুলে প্রজেক্টার এমন কিছু ডেঞ্জারাস প্রেশার নেই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো স্কুলে কোনো প্রেশার নেই। শুধু স্কুলে যাই আসি আর প্র্যাকটিক্যাল হয়, ও প্র্যাকটিক্যালে তো যাচ্ছে তাই হয়, সিম্পল ভাষা একদম, অত ওই ভালো ভালো কথা বলে কোনো লাভ নেই, যা রিয়েল সিনারি আমি তাই বলবো একদম। তুই ভালো করেই জানিস স্কুলের প্র্যাকটিক্যাল কীরকম কী লেভেলের হয়, স্কুলের পড়াশোনার কী লেভেল হয় ভালো করেই জানিস। তার মানে এমন কিছু স্কুলের সাইড থেকে প্রেশার তো নেই, স্কুলের সাইড থেকে প্রেশার তো মাইনাসে চলছে। তাহলে রোজ রোজ তোর বাড়িতে ফোন করতে ভালো লাগে না কারোরই, মানে অন্তত যে এখানে কোথাও একটা পড়তে গেলে আগের ক্লাসগুলো পড়ে যাবো সেই বেসিক বোধটা যদি না আসে তাহলে আর কি বলবো, সেই বোধটা যদি ক্লাস 12 এসেও না আসে তাহলে আর কবে আসবে, সেই বোধটা কবে আসবে এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি আর কিভাবে দেবো আমি জানি না ভাই। ইনফ্যাক্ট দুজনের বাড়িতেই অলরেডি ফোন করা আছে, তারপরেও যদি চেঞ্জ হওয়ার ইন্টেন্সিটি না থাকে তাহলে কি বলবো। কারণ আমি তো আর এগুলো নতুন করে পড়াবো। আচ্ছা আমাদের নেক্সট পরীক্ষা হবে হচ্ছে কালকে, স্কুল ছুটি আছে, কালকে পরীক্ষা হবে না, কালকে স্কুল ছুটি না আমার, কালকে তো পুজো আছে, কালকে তো বিশ্বকর্মা পুজো, কালকে কেউই তো যাবে না স্কুলে, গ্যারান্টি তাই না? পড়া আছে, কটা থেকে পড়া আছে? 12টা থেকে পড়া তো, বিশ্বকর্মা পুজো, ঘুড়িও তো ওড়াবি না, ঘুড়িও তো ওড়াস না, ঘুড়ি ওড়াস? কখন ওড়াবি ঘুড়ি? হ্যাঁ বিকালে তাই তো, তাহলে কালকে সকালে পড়া যেতে পারে, কারণ এই শনিবারের পড়াটা আমি কালকে সকালে, আর বুধবারও হবে, বুধবারের পড়াটা বুধবারই হবে, কারণ আমাদের 3খানা ক্লাস পিছিয়ে আছে, ঠিক আছে? তাহলে কালকে সকালে 8টা হবে না? 8টা হবে সবার, সকাল 8টা হবে, হবে সবার। যারা আসেনি তাদেরকে আমি ধরছি না, কারণ কারা নেই, নেই তো নেই, আমার কিছু করার নেই, ঠিক আছে? কালকে সকালে 8টা, আর যদি এসে যায় কিছুক্ষণ পরে তাহলে আবার 8টার পর হয়তো টাইমটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে? 10টা থেকে কটা অবধি পড়া তোর? 12টা থেকে পড়া তাই তো? কোথায় পড়া 12টা থেকে? হ্যাঁ কোথায়? লোকেশন কোথায়? আরে এটাও তো বিরাটি। আচ্ছা ঠিক আছে, ওকে চল তাহলে দেখি কালকে যদি সকালে 8টা না হয় তাহলে 9:30টাও করতে পারি, ঠিক আছে? অসুবিধা নেই তো, 9:30 থেকে 11:30। তারপর বুধবার যেরকম আছে সেরকম তো হবেই। যাই হোক চল, তাহলে এটার অ্যান্সারটা কী হবে? কোনটা দেখায়? MA4B2 আমার জ্যামিতিক সমবায়তা দেখাতো। আচ্ছা পরের পরীক্ষাটা হচ্ছে পরের বুধবার, এই বুধবারের পরের বুধবার সকালবেলা। সিলেবাস কি লিখে রাখ খাতার মধ্যে, আমি আর গ্রুপে বলবো না, এখানে লিখে রাখ খাতার মধ্যে, লেখ কোঅর্ডিনেশন ফুল চ্যাপ্টার, আগের দিন বই থেকে মার্ক করেছিলাম, আগের দিনের ক্লাসটা আজকেই আপলোড করে দেবো, দুটোই করে দেবো। কোঅর্ডিনেশন ফুল চ্যাপ্টার প্লাস অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, আজ থেকেই স্টার্ট হবে 20 মিনিট পর থেকে। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড আজকে যতটা হবে, কালকে যতটা হবে, এই বুধবারে যতটা হবে পুরোটা থাকবে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক, ঠিক আছে? মানে আপ টু এই বুধবার অ্যালডিহাইড কিটোন যা হবে পুরোটা প্লাস কোঅর্ডিনেশন পুরো চ্যাপ্টার। পরীক্ষা হবে হচ্ছে পরের বুধবার, এই বুধবারের পরের বুধবার। হ্যাঁ ঠিক আছে চল, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার বুঝলাম কোনটা জ্যামিতিক সমবায়তা দেখায়, অপশন নাম্বার সি। ক্লাসে করা আছে, ধরে ধরে করা আছে। চলে যাচ্ছে SC134, SC134 SC134-এ দেখ উপর দিক থেকে কোশ্চেন নাম্বার 1-এর ডি, উপর দিক থেকে ডি, CuCl4-2 এর অস্তিত্ব আছে কিন্তু CuI4-2 এর অস্তিত্ব নেই কেন? এটা আগের দিন চ্যাপ্টারের পিছনের কোশ্চেনগুলোর মধ্যে মার্ক করেছিলাম, বাড়ি গিয়ে তুই পড়েছিস, জানিস যে এই কোশ্চেনের অ্যান্সার কী হবে, এটাও বলেছিলাম, ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করবি। যাই হোক চল, পরে চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 10, এই কোশ্চেন নাম্বার 10 না, এই ডিস্ট্রিক্টে আর কিছু নেই। SC135-এ দেখ 1-এর 5, SC135-এ 1-এর 5 কোনটার চৌম্বক ভ্রামকের মান সর্বোচ্চ? বল দেখি কোনটার হবে, কোনটার চৌম্বক ভ্রামকের মান সর্বোচ্চ বল দেখি। হ্যাঁ এক্সাম নাম্বার 10-এর কপি, এক্সাম নাম্বার 10, 11 নয়, এক্সাম নাম্বার 10-এর কপি রাজদীপ আসিসনি ওদিন, ওই জন্য দিনই। 25-এ পেয়েছিলি 2, পাস মার্কস ছিল 8,
দেখো এই পরীক্ষার সম্পর্কে বাড়িতে বলাই আছে, আর নতুন করে কিছু বলার নেই। কোনটা হবে বলতো অ্যান্সার? এটা এফি প্লাস টু। কিসের বেসিসে করলাম আমি জানি না, কিসের বেসিসে করছি, কিসের বেসিসে বলবে, এটা কিসের বেসিসে বার করবো? যার কিসের ভ্যালু বেশি হবে, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বেশি হবে, মানে যার যার হচ্ছে এন এর ভ্যালু বেশি। আমি প্রত্যেকটাতে বার করি এন এর ভ্যালু কত। ফার্স্ট এটা আছে তো নিকেল প্লাস টু, নিকেল প্লাস টুতে এন এর ভ্যালু কত, কটা হবে বলতো? এন নিকেল প্লাস টুতে এন এর ভ্যালু, দেখেছি এমসিকিউ এগুলো সব উচ্চ মাধ্যমিক এ ধরনের কোশ্চেন আসবে। তোকে কোনো অ্যাটমিক নাম্বার দেবে না, কোনো ইলেকট্রনিক কনফিগারেশন দেবে না, তোকে ডাইরেক্ট বার করতে হবে যে প্রথমেই প্রত্যেকটার ইলেকট্রনিক কনফিগারেশন থেকে, এবার যে আয়ন হবে সেই আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন বার করবো, সেখান থেকে আমি দেখবো এন এর ভ্যালু কত। তাহলে নিকেল প্লাস টু, নিকেল প্লাস টুতে কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? আচ্ছা নিকেল প্লাস টুর ইলেকট্রনিক কনফিগারেশন কি? S0D8, S0D8। তাহলে D8 এ কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? এখানে তো কোনো স্প্লিটিং ফিটিং কিছুই হয়নি, নর্মাল আমার এটা হচ্ছে D8 হচ্ছে আমার কটা আনপেয়ার্ড ইলেকট্রন? তিনটে। D8 মানে হচ্ছে আমার এরকম বেশি, সরি দুটো। এটা হচ্ছে আমার D ভাই, 8টা দিচ্ছে, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 2। তাহলে এখানে হচ্ছে এন এর ভ্যালু 2, খুব ভালো কথা। সেকেন্ড অপশন ক্রোমিয়াম প্লাস 3, ক্রোমিয়াম প্লাস 3তে কটা হবে? তাহলে ফার্স্ট এটাতে হচ্ছে আমার কত, দুটো। ক্রোমিয়াম প্লাস 3 ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? ক্রোমিয়াম হচ্ছে আমার S1D5, ক্রোমিয়াম হচ্ছে আমার S1D5। ক্রোমিয়াম প্লাস 3 মানে তিনটে বার করবো, তাহলে S থেকে বেরোলো, D থেকে আরও দুটো বেরোলো, এটা হচ্ছে আমার ক্রোমিয়াম প্লাস 3। তাহলে ডি এর এন এর ভ্যালু কত? 3। অপশন নাম্বার সি কোবাল্ট প্লাস 2, কোবাল্টের অ্যাটমিক নাম্বার হচ্ছে 27, ইলেকট্রনিক কনফিগারেশন S2D7। তাহলে ভাই এর কোবাল্ট প্লাস 2 কী হবে? S0D7। তাহলে এন এর ভ্যালু কত আসলো? 3, এন এর ভ্যালু 3ই এসছে। লাস্টের নাম্বার কী আছে? Fe প্লাস 2, আয়রনের অ্যাটমিক নাম্বার আছে 26, ইলেকট্রনিক কনফিগারেশন S2D6, S2D6। তাহলে ভাই যদি আমার Fe প্লাস 2 হয়, তাহলে এইটা হচ্ছে S0D6, S0D6। তাহলে এটা হচ্ছে আমার S0D6, তাহলে এন এর ভ্যালু হচ্ছে 4। তাহলে অপশন হচ্ছে আমার Fe প্লাস 2। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেনটা 6 নম্বর কোশ্চেন। কোনটা চতুস্থলকীয়? দেখা যাচ্ছে চারখানা অপশন কি আর দেখা যাচ্ছে? চারটে অপশন দেখা যাচ্ছে কি আর? ওরা উড়ে গেছে, তা ছেড়ে দেবে, আমি পারবো কোনটি চতুস্থলকীয় বার করতে পারবো। ওটা হাইব্রিডেশনের খেলা, ফার্স্ট স্টেপটা করলেই আমি বুঝে যাবো, ফার্স্ট স্টেপটা করলেই আমি বুঝে যাবো, ঠিক আছে? ও বাকি অপশন দুটো আর বোঝা যাচ্ছে না কি দিয়েছে ওটা। চল পরের চলে যাওয়া হচ্ছে পেজ নাম্বার SC136, তার ঠিক পরের পেজে, তার ঠিক পরের পেজেই 3-এর ডি, দেখ 3-এর ডি, 3-এর ডি, 3-এর ডি। চিলের যৌগ কি? উদাহরণ দাও। আগের দিন বইয়ের মধ্যে মার্ক করেছি, ঠিক আছে? চিলের যৌগ কি? উদাহরণ দাও। ওকে চল তারপরে চলে যাবো এই ডিস্ট্রিক্টটা, আর কিছু নেই। SC138 উত্তর 24 পরগনা, তোর নিজের ডিস্ট্রিক্ট SC138। দেখ কোশ্চেন নাম্বার 1-8, হ্যাঁ আর নেই, হ্যাঁ আচ্ছা যাই হোক চল আমি বলছি, কোশ্চেন নাম্বার লিখতে হবে না খাতায়, সোজা সোজা কোশ্চেন আছে। 1-8 নম্বর কোশ্চেন বলেছে K4 Fe6 যৌগে আয়রনের জারণ সংখ্যা থেকে পারবো করতে, ভাই এসব লেখার দরকার নেই। K4 Fe6 যৌগে আয়রনের জারণ সংখ্যা, এসব লিখতে হবে না। তারপর IUPAC নাম বার করতে বলেছে, IUPAC নাম আমরা প্রচুর করেছি, অলমোস্ট 75খানা IUPAC নাম এই ক্লাসে করা আছে, ওর বেশি আর কিছু লাগবে না। আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে উত্তর 24 পরগনা, আর কি আছে কোশ্চেন? আর কিছুই নেই। তারপর কোচবিহার, কোচবিহারে লেখ, কোশ্চেন লেখ 1-6। তোকে ওই কোচবিহার টোচবিহার লিখতে হবে, ডাইরেক্ট কোশ্চেন লেখ। লেখ কোনটি প্রসম জটিল যৌগ? কোনটি প্রসম জটিল যৌগ? কোনটি প্রসম জটিল যৌগ? ফার্স্ট অপশন থার্ড ব্র্যাকেটের মধ্যে PtNH3 PT মানে প্ল্যাটিনাম, PtNH3 NH3 এটা কত নম্বর কোশ্চেন বলছি? 1-6 PtNH3 সেকেন্ড অপশন, এই থার্ড ব্র্যাকেট ক্লোজ, হ্যাঁ থার্ড ব্র্যাকেটের মধ্যে PtNH3 থার্ড ব্র্যাকেট ক্লোজ। সেকেন্ড অপশন থার্ড ব্র্যাকেট স্টার্ট, তারপরে কপার NH3 থার্ড ব্র্যাকেট ক্লোজ SO4, এক্স্যাক্টলি। থার্ড অপশন K3 থার্ড ব্র্যাকেট শুরু FeCN6, K3 FeCN6। লাস্ট অপশন FeCN6 থেকে থার্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? লাস্ট অপশন উপরে সবগুলি অল। আচ্ছা কোনটা হবে বলতো?
কোনটা হবে? হ্যাঁ, কোনটা প্রশম জটিল যৌগ? প্রশম মানে নিউট্রাল। কোনটা প্রশম জটিল যৌগ? কোনটা হবে? কেন হচ্ছে ওটা? যে আমি দেখবো ভাই যেখানে থার্ড ব্র্যাকেটের মাথায় চার্জ নেই সেটা হচ্ছে প্রশম। ফার্স্ট এটাতে থার্ড ব্র্যাকেটের মাথায় কোনো চার্জ নেই, ঠিক আছে। সেকেন্ড এটাতে থার্ড ব্র্যাকেটের মাথায় কিন্তু +2 আছে, এস ওপর -2, ওটা +2। থার্ড এটাতে এফিসিয়েন্সিক্সের মাথায় -3 আছে। আমার তো ভাই ওই পার্টটা তো জটিল, অন্যটা তো আমার আয়ন, বেসিক্যালি অন্যটা তো আমার আয়ন, বুঝতে পেরেছিস? তাহলে আমার অ্যান্সার হচ্ছে এটা অপশান এ। থার্ড ব্র্যাকেটের মাথায় যেখানে চার্জ নেই সেটা হচ্ছে আমার নিউট্রাল। ক্লিয়ার, বোঝা গেল? থার্ড ব্র্যাকেটের মাথায় যেটা চার্জ নেই। চল পরেরটা হচ্ছে কোশ্চেন নাম্বার, আচ্ছা না লিখলে হবে, এগুলো আমি পারবো ভাই। আইইউপিএসসি নাম আমি তোকে বলছি না, আইইউপিএসসি নাম প্রচুর করেছি, ছেড়ে দেয়, আইইউপিএসসি নাম বলার কিছু নেই। শঙ্করা নামে তুই পারবো, তারপরের ডিস্ট্রিক্টে সবই পারার মতন। দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সবই পারার মতন, কিছু নেই। নেক্সট হচ্ছে লেখার দরকার নেই, পারবো ভাই। NiCO4 যৌগে কেন্দ্রীয় ধাতু পরমাণু জারণ সংখ্যা, তো পারবো। NiCO4 ক্লাসেই করা আছে, টেট্রাকার্বন ইন নিকেল কম্পাউন্ড ক্লাসে করা আছে যৌগটা। তারপর হচ্ছে লিখতে হবে না, যোজ্যতা বন্ধন তত্ত্ব অনুসারে NiCl4 -2 আর NiCN4 -2 এর গঠন আকৃতি ব্যাখ্যা করতে হবে। তো ক্লাসে করেছি ভাই, সংকরায়ন করে করে করবো, দুখানাই করা আছে। NiCl4 -2 করা, NiCN4 -2 করা, দুখানাই করা। একটা টেট্রাহেড্রাল হবে, একটা স্কোয়ার প্ল্যান হবে, দুখানাই করা আছে ক্লাসে। NiCl4 -2, NiCN4 -2, দুটোই ক্লাসে করা। যাই হোক, চল এটা আমি বলছি না নতুন করে। নেক্সট চলে যাবো হচ্ছে শেষ ভাই, টেস্ট পেপার শেষ, আবার উচ্চ মাধ্যমিকের কোশ্চেন, এই বছরের উচ্চ মাধ্যমিকের কোশ্চেন। চল NiCN করা, তাই তো? NiCN ও পারবি করতে, পেয়ারিং হয়ে যাবে। CN থাকলে পেয়ারিং হবে, CN স্ট্রং ফিল্ড ও স্কোয়ার প্ল্যানার হয়ে যাবে, ঠিক আছে। DSP2 ইলেকট্রনিক কনফিগারেশন। চল এই বছরের উচ্চ মাধ্যমিকের কোশ্চেন, 2024 উচ্চ মাধ্যমিক। ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একখানাই সেট হয়, অন্যান্য বোর্ডে এখন 3টে 4টে সেট হয় আলাদা আলাদা। আচ্ছা ফার্স্ট কোশ্চেন 1-6 লিখতে হবে না, সামতলিক বর্গাকার জ্যামিতিক আকৃতি হয়ে যাবে। উচ্চ মাধ্যমিকের এই বছরের কোশ্চেন, ঠিক আছে। সামতলিক বর্গাকার জ্যামিতিক আকৃতি সম্পন্ন জটিল যৌগের কেন্দ্রীয় ধাতু পরমাণুটি সংকরণ অবস্থা হলে MCQতে জানতে গেছে। বোঝা যায় সামতলিক বর্গাকারের কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন কী হবে? 4খানা অপশান আছে, sp3, dsp2, d2sp আর sp3d। কোনটা হবে? dsp2 এক্স্যাক্টলি, সামতলিক বর্গাকার মানে হচ্ছে স্কোয়ার প্ল্যানার, তো dsp2 ভাই বহুদিন আগে করা আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে MCQ, তো আর কিছুই নেই। নেক্সট কোশ্চেন 2 নম্বরের কোশ্চেন, আসে তো 3 নম্বরের কোশ্চেন, আগের দিনই বলছিলাম কোঅর্ডিনেশন। পরের কোশ্চেন বলেছে ভাই কেন্দ্রীয় ধাতব মৌলটির জারণ সংখ্যা নির্ণয় করো। এর থেকে সোজা কোশ্চেন হয়? কোন মৌল বলেছে ক্লাসে করা, থার্ড ব্র্যাকেটের মধ্যে CrNH3 ClSO4, জারণ সংখ্যা, ব্যাস 1 নাম্বার আছে, জারণ সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। আমি আর বলছি না ভাই, জারণ সংখ্যা আমি বহুত করেছি, করছি না। তারপরের কোশ্চেনটা আগের দিনের ক্লাসে করেছি, ওয়ার্নার থিওরি পড়ার সময়। কোশ্চেনটা আমি লেখার দরকার নেই, জাস্ট সিম্পলি একটুখানি কোশ্চেনটা পুরো লিখতে হবে না, জাস্ট আমি তোকে উপর ফর্মুলাটা বলছি, লেখ কোশ্চেনটা, লেখ CrCl3.6H2O, CrCl3.6H2O, 6H2O, ঠিক আছে। আচ্ছা এবার বাকি কোশ্চেন আমি লিখতে হবে না, তুই জাস্ট সিম্পলি শোন। বলেছে যে এর মধ্যে অতিরিক্ত সিলভার নাইট্রেট যোগ করলে 3 মোল সিলভার ক্লোরাইড ফর্ম হয়, তাহলে সংকেতটা কী হবে? 3 মোল সিলভার ক্লোরাইড ফর্ম হয়, তাহলে সংকেতটা কী হবে? সংকেতটা কী হবে? এক্স্যাক্টলি, CrH2O6 থার্ড ব্র্যাকেটের বাইরে Cl3, তাই না? আগের দিনই করেছি এই জিনিসটা। 3খানা AgCl পাচ্ছি মানে কি, আমি আগের স্টেপে 3খানা Cl- পেয়েছিলাম। 3খানা Cl- কখনো যদি আমার থার্ড ব্র্যাকেটের বাইরে Cl থেকে 3খানা, তার মানে আমার ফর্মুলা কী হলো? থার্ড ব্র্যাকেটের মধ্যে CrH2O6, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে Cl3, ব্যাস খেলা শেষ। এই হচ্ছে উচ্চ মাধ্যমিকের এই বছরের কোঅর্ডিনেশন কোশ্চেন, সবচেয়ে সোজা এসছে এই বছর উচ্চ মাধ্যমিকের কোঅর্ডিনেশন থেকে, ঠিক আছে। আচ্ছা 2023-এর উচ্চ মাধ্যমিকের কোশ্চেন,
2023 তোকে দেখিয়ে দিচ্ছি 2023 কোশ্চেন, তখনও কিউআর কোড ছিল না, ওই জন্য কিউআর কোড এই বছর থেকে কিন্তু আসছে। প্রত্যেকটা পেজের মধ্যে কিউআর কোড থাকে, জানিস ভালো করে। ছবি তুলে পাস করলে তোর পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। পরীক্ষা ক্যান্সেল কি, তোর ফিচার কোনো উচ্চ মাধ্যমিক দিতে পারবি না। প্রত্যেকটা পেজে আলাদা করে কিউআর কোড দেওয়া আছে। তুই যদি কিউআর কোড ব্লার করে দিবি, ও কিউআর কোড ব্লার করে দিলেও ওর পিছনে প্রত্যেকটা কোশ্চেনের ব্যাকগ্রাউন্ডে কিউআর কোড আছে, ইনভিজিবল কিউআর কোড আছে, ঠিক আছে। ওগুলো ছবি পেলে স্ক্যান করলে সঙ্গে সঙ্গে হয়ে যায়। ইনভিজিবল কিউআর কোডও আছে, দুখানা কিউআর কোড এমনি দেখা যায়, আর এটা হচ্ছে ইনভিজিবল কিউআর কোড, দেখতে পাবি না তুই কোথায় আছে। যাই হোক চল, পরেরটা হচ্ছে কোশ্চেনটা বলেছে আগের দিন ক্লাসে এই কোশ্চেন করেছি, লিখতে হবে না, তুই শোন শুধু। বলেছে থার্ড ব্র্যাকেটের মধ্যে CONH3 Cl থার্ড ব্র্যাকেট ক্লোজ করে SO4, আরেকটা হচ্ছে CONH3 SO4 থার্ড ব্র্যাকেটের বাইরে Cl। বলেছে এই দুটো কোন ধরনের সমভাব্যতা দেখায়। কি কি বলেছে মলিকুলগুলো মনে মনে ভাব। থার্ড ব্র্যাকেটের মধ্যে CONH3 Cl ব্র্যাকেটের বাইরে SO4, আরেকটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে CONH3 SO4 থার্ড ব্র্যাকেটের বাইরে Cl। কোন কোন আইসোমার দেখাবে, কোন আইসোমেরিজম দেখাবে? এটা আয়োনাইজেশন আইসোমেরিজম, আয়ন সমভাব্যতা, ঠিক আছে। আগের দিনই করেছি চারটে, আয়োনাইজেশন, কোঅর্ডিনেশন, হাইব্রিড, আরেকটা হচ্ছে বন্ধন। চল পরের কোশ্চেন, এটা 2023 উচ্চ মাধ্যমিকের কোশ্চেন। 2023 উচ্চ মাধ্যমিকেরই 2 নম্বরের কোশ্চেন। উপযুক্ত পরীক্ষা দ্বারা এই মাত্র যে দুখানা কম্পাউন্ড বললাম ওদের মধ্যে পার্থক্য করো। কীভাবে করবো? আগের দিন করেছিলাম, মনে আছে? বইয়ের পিছনেও মার্ক করেছিলাম, বইয়ের পিছনে দেখি মার্ক করা আছে, কোশ্চেনের মধ্যে মার্ক করা আছে, এটা আর বলছি না। ওই যে যদি আমি দেখি থার্ড ব্র্যাকেটের মধ্যে SO4 আছে, বাইরে SO4 আছে, তাহলে এই বেরিয়াম ক্লোরাইডের সলিউশন দিতে পারি, বেরিয়াম সালফেটের হোয়াইট প্রেসিপিটেট পাবো। আগের দিনই করেছি ভাই, বইয়ের পিছনেও মার্ক করেছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে লাস্ট ইয়ার একটা IUPAC নেম এসেছিল, লেখ তো IUPAC নেম, লেখ এখন উচ্চ মাধ্যমিক 2023 IUPAC নেম লেখ। থার্ড ব্র্যাকেটের মধ্যে কপার NH3 H2O2 থার্ড ব্র্যাকেট ক্লোজ করে SO4। কী হবে বলতে কি নাম? বাংলায় না ইংলিশে লিখবো? ইংলিশে এমন কিছু কঠিন নয়, নাম লেখ। CuNH3 H2O2 SO4, CuNH3 H2O2 SO4। আচ্ছা, কালকে সকালে কোটায় বললাম পড়া? 8টা থেকে, ঠিক আছে? হবে তো সবার? কালকে সকাল 8টা, বিশ্বকর্মা পুজোর ছুটি, ঠিক আছে? হবে কালকে সকাল 8টা। শ্রমিক কটা থেকে? 8টা থেকে কটা অবধি? 10টা অবধি, তাই তো? 8টা থেকে 10টা। কোথায় পড়া আছে? মৈত্রী পরিষদ, তাই তো? তোর কটা থেকে পড়া জানো? তোর কটা থেকে পড়া? 12টা। তুই কি ওখানে একা পড়িস? আচ্ছা ঠিক আছে, কালকে সকালে পড়াটা ওখানে কোনোভাবে 7:30 পসিবল না, তাই তো? ঠিক আছে চল, তাহলে 8টা থেকে 10টা, 10:30 থেকে 11:30। তো 11:30 থেকে কটা দিয়ে পড়া? 2.5 ঘন্টা, তাই তো? আচ্ছা দেখছি তাহলে, কালকে হয়তো 10টা 15 থেকে 11টা 15, 1 ঘন্টা তাহলে হয়তো হবে, আর বাকি 1 ঘন্টা তো আবার পরে হবে। আর আগের দিনের একটা 20 মিনিট আছে, ঠিক আছে? সব যাই হোক চল। হ্যাঁ আমি তোর বললাম তো 20 মিনিট একদিন ডিউ আছে। কি নাম হচ্ছে অ্যান্সার এটার? কপার ভাই, কোবাল্ট না, কপার আছে। আচ্ছা ওকে চল, হয়ে গেছে। উচ্চ মাধ্যমিক 2023 কোশ্চেন শেষ। COPPER। নেক্সট হচ্ছে 2022 উচ্চ মাধ্যমিক 2022 কোঅর্ডিনেশনের ফার্স্ট কোশ্চেন। ডাবল সল্ট এবং কমপ্লেক্স সল্টের মধ্যে পার্থক্য লেখো দুটো। আগের দিন মার্ক করেছি, যুগ্ম লবণ আর হচ্ছে জটিল লবণের মধ্যে পার্থক্য, আগের দিন মার্ক করা আছে। আর তারপরে হচ্ছে কি, আগের দিন বলেছিল ওটা 2022 কোশ্চেন, ওটা বলাও আছে পার্থক্যের উপরে। ওই বছর তো রিডিউস সিলেবাসে এক্সাম, মার্কস ডিস্ট্রিবিউশনে চেঞ্জ হয়েছিল। এই একটা কোশ্চেন বাদ দিয়ে কিছুই আসেনি কোশ্চেন। চল তারপর হচ্ছে উচ্চ মাধ্যমিকে আগের বছরের আরও আগের কোশ্চেনে যাই এবার।
2023 হয়ে গেছে, 2022 হয়ে গেছে। 2022-এর আগে হচ্ছে 2020-তে উচ্চ মাধ্যমিক হয়েছিল, 20-21 দু বছর উচ্চ মাধ্যমিক হয়নি। চল 2019-এর উচ্চ মাধ্যমিক, 2020-তে তো পরীক্ষা হয়নি, মানে কেমিস্ট্রি কোশ্চেন নেই। 2019-এর উচ্চ মাধ্যমিক, ঠিক আছে চল। 2019-এর উচ্চ মাধ্যমিক ফার্স্ট কোশ্চেন নাম্বার 1-এর লিখতে হবে না, 1-এর ডি তোর বইয়ের মধ্যে আছে তো, বইয়ের মধ্যে পেজের পিছনে আছে, দেখ বই বার কর, বইয়ের একদম লাস্ট পেজে চলে যা, 2019-এর কোশ্চেন আছে, বার কর 2019 বইয়ের একদম শেষে, একদম পিছনে চলে যা, একদম পিছনে, বইয়ের একদম পিছনে কোশ্চেন নাম্বার 1-এর ডি, বইয়ের একদম পিছনে কোশ্চেন নাম্বার 1-এর ডি। এই কোশ্চেন পরপর দুবার এসছে, 2019 এসে আবার 2022-এও এসছে। 1-এর ডি দেখা যাচ্ছে CuNH12SO4Br আর CuNH12BrSO4 জটিল যৌগ দুটি কিরূপ সমবেততা প্রদর্শন করে, কি হবে অ্যান্সার? এই কিছুক্ষণ আগেই অ্যান্সার দিয়ে দিচ্ছি, আয়নাইজেশন আইসোমেরিজম, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখ, যৌগ দুটির মধ্যে কীভাবে পার্থক্য নিরূপণ করবে, এটাও আমি কিছুক্ষণ আগে করলাম, বইয়ের পিছনে মার্ক করা আছে। কোশ্চেন নাম্বার 1-এর ডি পারবো করতে, পুরো ধরে করা আছে, ব্যাস 2 নাম্বার এখানে চলে আসলো। আর আছে হচ্ছে 1 নাম্বার, 1 নাম্বারটা কোথা থেকে আসছে, বাকি 1 নাম্বার আচ্ছা। আরেকটা কোঅর্ডিনেশনের কোশ্চেন চলে যাচ্ছে পরেরটা, দেখ পার্ট বি, 2019-এ পার্ট বি, তখন আলাদা আলাদা পার্ট এরকম কোশ্চেন আসতো, দুখান আলাদা আলাদা অ্যান্সার শিট দিত, জানিস তো। এটা লাস্ট ইয়ার থেকে চেঞ্জ হয়ে গেছে, আগে দুখান অ্যান্সার শিট দিত, দুখান অ্যান্সার শিটে দুখান আলাদা আলাদা পার্ট করতে, একটা পার্টে থাকবে হচ্ছে একটা অ্যান্সার শিটের মধ্যে, পার্ট বি থাকবে হচ্ছে আরেকটার মধ্যে, এখন একটাই চলে এসছে। হ্যাঁ, যার ভাগ্যে ডাকবে না, সবার ভাগ্যে একই জিনিসই পড়বে, তোকে কোশ্চেনের পার্টের জন্য একটা আলাদা কপি দেবে, পার্ট বি জন্য আলাদা কপি দেবে, কোশ্চেন সবার এক, ঠিক আছে। এখন ওটা হয় না, এখন একটা খাতার মধ্যেই সব অ্যান্সার। দেখ চল পার্ট বিতে 1-এর 6 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছিস, সোজা কোশ্চেন ভাই, সংকরণ অবস্থা জানতে এসে নিচের কোনটার সংকরণ অবস্থা হবে sp32, তো পারো ভাই করতে, প্রত্যেকটার একটা করে স্টেপ করলেই তো আমি বার করে ফেলতে পারবো কার কী হবে। এ আমি করছি না, ঠিক আছে, এ আমি করবো না ভাই, এ পারবি তুই করতে। ফার্স্ট স্টেপটা হবে না ভাই, ফার্স্ট স্টেপটা তো কোঅর্ডিনেশন নাম্বার আছে 4, হ্যাঁ ফার্স্ট স্টেপ করলেই হয়ে যাবে, ঠিকই ফার্স্ট স্টেপ করলেই হয়ে যাবে। চল তাহলে হয়ে গেল, এখানে আর কিছুই নেই। 2019 শেষ, তারপর 2018